কুপ্রস্তাব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও দেখে গ্রেফতার এক। বান্ধবীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন এক তরুণী। সেই তরুণীদের পথ আটকে কুপ্রস্তাব ও দুর্ব্যবহার করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। দুজন লোক ছিল, লোক দুটোকে তখন আমরা চিনতাম না, মানে লোক দুটোকে আমরা চিনি না। তো ওই লোক দুটো আমাকে কুপ্রস্তাব জানায়, আর আমার সাথে যে ছিল তাকে ফার্স্টে পিছন দিকটা ধরতে যায়। তখন আমি দেখে ওকে বলি তুই একটু দৌড়ে আয়। তো দৌড়ে আসার পরে আমার পাশ থেকে উল্টোপাল্টা বলতে বলতে যাচ্ছিলো, তারপরে আমাকে উল্টোপাল্টা কুপ্রস্তাব জানাচ্ছিল। তখন আমরা ঘটনার সময় এক তরুণী অভিযুক্তদের একটি ভিডিও মোবাইল বন্দি করে, এমনকি রাতে দুর্ব্যবহার করার কথা থানাতেও জানিয়ে এসেছিল। পরে ঘটনার বিবরণ তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্ট করা হয়। ঘটনার খবর চাউর হতেই তরুণীদের ডেকে থানায় জিজ্ঞাসাবাদ করে গোবরডাঙ্গা থানার পুলিশ। এরপর বুধবার তরুণীদের বয়ান এফআইআর হিসেবে গণ্য করে গোবরডাঙ্গা থানার পুলিশ তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করল। ধৃতের নাম সঞ্জয় মল্লিক, বাড়ি গোবরডাঙ্গার গন্ধর্বপুর এলাকায়। ভিডিওতে থাকা বাকি অভিযুক্ত খোঁজ চলছে। 2 তারিখ রাতে বান্ধবীকে নিয়ে গোবরডাঙ্গায় এক তরুণী বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। তার একদিন বাদে সেই সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে। এরপরই নড়েচড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার ধৃতকে তোলা হবে বারাসাত আদালতে। আমরা রাতের বেলা 11:30 ট্রেন ধরে গোবরডাঙ্গা স্টেশনে নামি। তো তারপরে আমরা ওই রেল কলোনির যে রাস্তা, ওই রাস্তা দিয়ে বাড়ি যাই। বাড়ি যাওয়ার সময় একটা আমবাগান পড়ে, ওই জায়গাটা একটা নির্জন জায়গা, বাড়িঘর সবই আছে, লাইটও আছে। তো ওইখানটায় দুটো লোক আমাদেরকে কুপ্রস্তাব দেয় এবং প্রথমে পেছন দিক থেকে আমাকে ধরতে যায়। তো আমার সাথে যে ছিল সে আমাকে বলে তুই তাড়াতাড়ি একটু এগিয়ে আয়। এগিয়ে যাওয়ায় পেছনে তাকিয়ে দেখি লোক দুটো আমাদেরকে ধরতে আসে। তো আমরা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে যাই। তখন লোক দুটো বলে যে ডাকবো নাকি, বাইরে ডাকবো, এরকম বাজে বাজে কথা বলতে থাকে কিছু। তো আমি ওকে বলি যে চল আমরা স্টেশনের দিকে যাই। লোক দুটোকে আমার সুবিধা লাগছে না একদম। তারা কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল তারা ড্রাঙ্ক ছিল। তারপরে থানায় অভিযোগ জানানোর পরে কি হলো? থানায় অভিযোগ জানানোর পরে আমাদের যে ওসি আছেন পিঙ্কি ঘোষ মহাশয়া, তো উনি দুজনের মধ্যে একজনকে গ্রেফতার করেন, এবং বলেন যে আরেকজনকেও তিনি গ্রেফতার করবেন। সোশ্যাল মিডিয়ায় তোমরা ভিডিওটা পোস্ট করলে কারণ কি? কারণটা হচ্ছে আমরা প্রথম যেদিনকার মানে ওই দিনকারই রাতের বেলা আমরা সোজা পুলিশ স্টেশনে আসি। তো আসার পরে আমাদের নাম ঠিকানা সবই নেওয়া হয়, কিন্তু পুলিশ 2 দিন হয়ে যায়, পুলিশ কোনো স্টেপ নেয় না। তো সেই জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বাধ্য হই। কিন্তু আজকে জানতে পারি যে আমাদের যে ওসি ম্যাডাম উনি কিছুই জানতেন না। উনি জানার পরে উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন এবং একজনকে তিনি গ্রেফতার করেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে তিনি আরেকজনকে। তোমাদের কি ওই ভিডিও সূত্র ধরেই কি একজন গ্রেফতার হয়? হ্যাঁ, ওই ভিডিও সূত্রে একজন গ্রেফতার হয়। ঠিক আছে।